নাইজেরিয়ার লাগোস শহরের লেগুনে শত বছরের বেশি সময় ধরে টিকে থাকা আফ্রিকার সবচেয়ে বড় ভাসমান বস্তি মাকোকো এখন চরম অনিশ্চয়তার মুখে। সরকারের উচ্ছেদ আদেশের মধ্যে ভয়াবহ পরিবেশে দিন কাটাচ্ছেন এখানকার বাসিন্দারা। বুধবার দেখা যায় আবর্জনা আর কালচে দূষিত পানির মধ্যে হেঁটে স্থানীয়রা পরিষ্কার পরিচ্ছন্নতার চেষ্টা করছেন। কাঠের ভাঙাচোরা ধ্বংসস্তূপের পাশেই সরকারের নির্দেশে এক্সকাভেটর দিয়ে ঘরবাড়ি ভাঙা হচ্ছে। কমিউনিটির একটি স্কুলের মালিক আওইন্দে ওলুয়াতবি বলেন, After measuring the 100 meter, we get bamboo and apply Nigerian flag on it to show them that this is the 100 meter. আমরা নিজেরাই মিটার দিয়ে 100 মিটার পরিমাপ করে দেখিয়েছি, কিন্তু ভাঙচুর শুরু হওয়ার পর হঠাৎ তারা 100 মিটারের সীমা ছাড়িয়ে যায়। তখনই আমরা প্রতিবাদ করি। স্থানীয় গণমাধ্যম জানায়, কমিউনিটির নেতারা, যাদের বালে বলা হয়, বিদ্যুৎ লাইনের আশপাশে 100 মিটার নিরাপত্তার দূরত্ব রাখার বিষয়ে সরকারের সঙ্গে সমঝোতায় পৌঁছেছিলেন। কিন্তু উচ্ছেদ শুরু হলে তারা অভিযোগ করেন বুলডোজার দিয়ে 250 মিটার পর্যন্ত বাড়ি ও স্কুল ভেঙে ফেলা হচ্ছে। লাগোস লেগুনে শতাব্দীর বেশি সময় ধরে বসবাস করা মাকোকোর হাজারো মানুষ জীবিকার জন্য নির্ভর করেন মাছ ধরা ও অনানুষ্ঠানিক ব্যবসার উপর। উচ্ছেদ আদেশে সেই জীবনযাত্রা এখন ভেঙে পড়েছে। ওলুয়াতবি আরও বলেন, We get bamboo and apply Nigerian flag on it to show them that this is the 100 meter. স্কুল বন্ধ, বাচ্চারা স্কুলে যেতে পারছে না, পুরো কমিউনিটিতে ভয়, আমরাও ভীত। তিনি সরকারের কাছে অনুরোধ জানান, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ দেওয়া হোক। লাগোস অঙ্গরাজ্যের গভর্নর বাবাজিদে সানো উলু জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা ও অনুদান দিতে স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে তিনি স্পষ্ট করেন, এটি সহানুভূতির অংশ, আইনি ক্ষতিপূরণ নয়। পুনর্বাসনের বিষয়টি বিবেচনায় থাকলেও নির্দিষ্ট স্থান বা সময়সূচি এখনও ঘোষণা করা হয়নি। বিদ্যুৎ, পানি ও স্বাস্থ্যসেবা সহ মৌলিক সেবাও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। গত ডিসেম্বরের এক ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর টিয়ার গ্যাস নিক্ষেপে 3 জন নিহত হওয়ার অভিযোগ ওঠে। কমিউনিটির ভাসমান ক্লিনিকের এক কর্মী দাবি করেন, টিয়ার গ্যাসের কারণে ক্লিনিকের ভেতরে একটি শিশু মারা যায়। আরও 4 জন রোগী এখানে আসেন, না জেনেই যে ক্লিনিকটি ভেঙে ফেলা হয়েছে শেষ পর্যন্ত তারাও মারা যান। সরকারের দাবি, মাকোকো অবৈধ বসতি ও পরিবেশগত ঝুঁকিপূর্ণ এলাকা। তবে বাসিন্দা ও মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, এটি মূলত ভূমি দখলের চেষ্টা, যেখানে শেষ মুহূর্তে নোটিশ দেওয়া হয়েছে। স্থানীয় নেতাদের হিসেবে মাকোকোর জনসংখ্যা প্রায় 3 লাখ। এর আগেও 2005 ও 2012 সালে উচ্ছেদ অভিযান চালানো হয়। 2012 সালের অভিযানে এক কমিউনিটি নেতা নিহত হন বলে গণমাধ্যম জানায়। এনজিওগুলোর তথ্যমতে 2025 সালের ডিসেম্বর থেকে শুরু হওয়া বর্তমান উচ্ছেদ অভিযানে এখন পর্যন্ত অন্তত 30,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।